নমস্কার সকলকে। আমি সুরাজ। ঘড়িতে প্রায় 12টা, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছি এই ডাব্লিউবি কাট অফ নিয়ে, অর্থাৎ আমাদের কাট অফে যে কিভাবে কি বিশ্লেষণ, অর্থাৎ কত কি নাম্বার যেতে পারে, কতটা নাম্বার পেলে তুমি একদম ইন্টারভিউর জন্য প্রিপারেশন আসো, সেফ আসো, সেটা নিয়ে আমরা আজকে একটা কি কাট অফ ভিডিও করতে চলেছি, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে দেখে নিই যে আমাদের কতটা কি কাট অফ যেতে পারে। প্রথমে বলে রাখি যে এখানে আমাদের ম্যাথ ম্যাথ রিজনিং, ইংলিশ এবং কি জিকে, এই চারটা কিন্তু সাবজেক্ট ছিল। তো আমি এখানে আজকে কিন্তু এই এই যে আমাদের ইউআর, অর্থাৎ এটা যে আমাদের প্রিলিমিনারি কাট অফ গেছিল, এখানে আমি কত পেলেই একদম নাম্বার সেফ আছি এবং ফাইনালটা মেয়েটা কি একটা চাকরি আমি জোগাড় করে নিতে পারবো, সে বিষয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিও দেখলে। আশা করি তোমাদের আর কোনো কাট অফের ভিডিও দেখতে হবে না, আশা করা যায়, ঠিক আছে। তো আমি বেশি কথা না বাড়িয়ে প্রথমেই এগুলোকে আমরা দেখে নিই। তো প্রথমে বলে রাখি যে যদি চ্যানেলে তোমরা নতুন হও, অনেকেই কিন্তু আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে, তো তোমরাও সাবস্ক্রাইবটা করে রেখো, যাতে করে পরবর্তী আমি যে কাট অফের ভিডিওটা আনবো সেটার একদম গোড়া থেকে বিশ্লেষণ করব, একদম তোমাদের মাথায় ঢুকে যাবে পরিষ্কারভাবে। এই নাম্বারের মধ্যে থাকলে তোমরা অবশ্যই 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 তোমরা একটা কিন্তু চাকরি পেতে চলেছো। তোমরা খুব শীঘ্রই নোটিফিকেশান পেয়ে গেছো কি যে এই ডাব্লিউবির কিন্তু এডিট উইন্ডো দিয়েছে, এবং এর কি আমাদের যে ওবিসিটা ছিল, অর্থাৎ এই যে ওবিসি 7% ধরে হবে, এটা তো কিছু করার নেই, এটা তো মাননীয় শ্রী আমাদের সুপ্রিম কোর্ট বলছি, শুভেন্দু অধিকারী মহাশয় এগুলো নিয়ে একদম 7%, মানে 7%ই করবে। যদিও এটা করা উচিত ছিল না, কারণ 17% হিসাবে অনেক ক্যান্ডিডেটের অনেক কিছু হয়ে গেছিল, তো এটা আমার মতে 7% ধরে করা উচিত তো হয়নি। তো যাই হোক, ঠিক আছে, যা করেছে। তো আমরা দেখি তাহলে এর কাট অফটা কত যেতে পারে। আচ্ছা, এই যে ইউআর কিন্তু গেছিল কিন্তু 48.50, ঠিক আছে। আমি প্রথমে বলে রাখি যে কেউ যদি ভাবো যে আমি কাটায় নাম্বার পেয়ে পাস করেছি মানে যে আমি ফাইনাল মেরিটে জায়গা পাবো, তাহলে কিন্তু ভুল ভাবছো ভাই। আমি বলে রাখছি, দেখো এই 48.50 এখানে আমি 49 ধরছি, ঠিক আছে। 49 থেকে মিনিমাম তোমাকে 6 থেকে তুমি যদি 7 নাম্বার বেশি পেয়ে থাকো, 6 থেকে 7 নাম্বার তুমি যদি বেশি পেয়ে থাকো, তাহলে কি তুমি একদম সেফ আছো ভাই, একদম সেফ আছো। অর্থাৎ এখানে কি আমি ম্যাক্সিমামটা ধরছি 48 সাথে কত, 48 সাথে হচ্ছে আমার কি 55, ঠিক আছে। 48 সাথে কি 55, এই যে 55 বললাম, এটা কি তোমার ধরো এইটা তো তোমার রিটেনের মার্কস আছে, ঠিক আছে। আমি এটা ধরলে মানে থাকলে বলছি ভালো, কারো ক্ষেত্রে 3-4 নাম্বারও বেশি থাকতে পারে, কারো ক্ষেত্রে 4-5ও বেশি থাকতে পারে। যে কাটায় পাস করেছো তার কিন্তু ভাই মেরিট নিয়ে কিন্তু সংশয় হয়ে যাবে। তো আমি প্রথমে বলে রাখছি যে 6-7 নাম্বার বা 4-5 নাম্বার যদি তোমাদের থেকে থাকে, বা 54 এটা যদি থাকে, 54 বা 53, তাহলে কিন্তু তোমরা কিন্তু একদম সেফ আছো, কারণ তোমাদের কিন্তু তখন ইন্টারভিউ কিন্তু নাকি নাম্বারটা কিন্তু কি সেফ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখি কি যে এই ইন্টারভিউ ব্যাপারটা আমি কিন্তু পরে বলছি, ঠিক আছে। এটা কিন্তু আমি পরে বলছি এখানে কত পেলে কি তুমি ফাইনাল মেরিটে যাবে। আমি প্রথমে বলে রাখছি, ইন্টারভিউ যদি তোমাকে 10, তোমার যদি খুব ভালো উত্তর দাও, তুমি যদি খুব ভালো উত্তর দাও, তোমার মুখের এক্সপ্রেশন, বলার ভঙ্গি, গেটে ঢোকার পদ্ধতি, ফাইল রাখার পদ্ধতি, তোমার ওদের অনুমতির মাধ্যমে তুমি যে বসেছো তার পদ্ধতি, তোমার যে আই কন্ট্যাক্ট সেটার পদ্ধতি তোমার যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি হাইস্ট 12 থেকে 13 পেতে পারো, 12 থেকে 13 পেতে পারো। এবার তুমি ধরো একটা নর্মাল ইন্টারভিউ দিয়েছো, দুটো কোশ্চেন পারোনি, বা তোমার সব কিছু ঠিকঠাক ছিল, তুমি কোশ্চেন পারোনি, তুমি সেখানে কিন্তু 9 থেকে 10 তুমি কিন্তু পেয়ে যাবে, তুমি কিন্তু কি 9 থেকে 10 পর্যন্ত তুমি কিন্তু পেয়ে যাবে। এবার কারো ধরো ভালো হয়নি, ধরো যে তার মুখের এক্সপ্রেশন ঠিক ছিল না, তার অঙ্গভঙ্গি ঠিক ছিল না, তার আই কন্ট্যাক্ট ঠিক ছিল না, তার একটা বলার স্পিড, অর্থাৎ প্রথমে জোরে তারপরে আসতে, এগুলো ঠিক ছিল না, সে কিন্তু একটা নর্মাল কি 6 থেকে 7 কিন্তু পাবে, ঠিক আছে। 6 থেকে 7 সবাই পায়, যাই হোক। তো আজকে আমি দেখি কি যে এটাকে আমি কি ধরছি 49 ধরছি, ঠিক আছে। এর থেকে তোমরা +13 যোগ করো ভাই,
+13 যোগ করো। আমি কেন 13 বলছি, তোমাদের এখানে যদি তোমরা যদি 54 পেয়ে থাকো, যদি 54 পেয়ে থাকো, আমার কথা মন দিয়ে শুনো, যদি 54 পেয়ে থাকো তাহলে কি এখানে 54 এর সঙ্গে 8 যদি আমি যোগ করি, 8 4 12, 5 1 6, 62। আমি মাত্র 8 যোগ করছি ইন্টারভিউয়ে, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 62। ইউ আর মেল 62 পেলে একদম সেফ আছো ভাই। কাট অফ কিন্তু এটাই কিন্তু নির্ভর করছে বেশিরভাগ হওয়ার পরে। আমি বলছি অন্য বিষয় নিয়ে, তো আমি তোমাকে বলে রাখছি, যারা এখানে রিটেনে একটু এগিয়ে আছো তারা ভাই যদি ইন্টারভিউ যদি একটা মিনিমাম মার্কস পাও 6 থেকে 7 বা 8, তোমরা কিন্তু 62 পেয়ে যাবে ভাই। একই রকমভাবে ফিমেলদের তোমরা সকলেই জানো যে কি মাঠে কিন্তু পাসের হার কম ছিল, তাই তাদের ইন্টারভিউ আমি কত ধরছি, তাদের ইন্টারভিউ কি খুব ভালো হলে 10, আর যদি খুব খারাপ হয় তাহলে 7 থেকে 8। তাহলে আমি এর মধ্যে একটা ধরছি, আমি 8 ধরছি মিনিমাম, ঠিক আছে, আমি 8 ধরছি। তাহলে 36 আর 8 যে পাবে সে কি হবে 44 পাবে। কত পাবে 44 পাবে, ঠিক আছে। একই রকম ভাবে ওবিসি কি আছে, আমি আগেই বললাম ভাই, কাটায় কাটায় নম্বর পেলে হবে না, এর থেকে 4 বা 5 যদি তুমি বেশি থাকো, বা 5 বা 6, তাহলে কি তোমার কিন্তু সিলেকশন পাওয়ার চান্স কিন্তু তত বেশি, ঠিক আছে। তো এখানে তোমরা প্লাস, তোমরা আমি আগেই বললাম যে 41 আছে যেহেতু, এখানে তোমরা কি +16 করতে হবে তোমাদের, 1675 অর্থাৎ 57। আমি কেন 57 বলছি বলে দিচ্ছি। তোমাদের এখানে যদি এটা আমি 42 ধরছি, হ্যাঁ এটা আমি 42 ধরছি, তোমাদের যদি এখানে যদি এর থেকে যদি ধরো যে তোমাদের 5 বেশি আছে, অর্থাৎ কত 47। আচ্ছা 47 থেকে 57 থেকে আমি 47 বাদ দিলাম 10, অর্থাৎ তুমি যদি ইন্টারভিউ 10 পাও 15-র মধ্যে, একটা নর্মাল যদি ভালো করে দাও 10 আরামে পাবে। আমি এটাকে হাইয়েস্ট বলছি, ঠিক আছে, পরে বলছি এগুলো নিয়ে। তো 10 যদি পাও তো তুমি 57 পাচ্ছ, 57 তুমি একদম সেফ আছো ভাই। ইডাব্লিউএস 28 গেছে, এদের তো সাধারণভাবে করো, হ্যাঁ ফিমেল 27 ছিল কিন্তু ওবিসিদের, ফিমেলদের তার সঙ্গে 10 যোগ করো ভাই 37। ওবিসিদের বুঝতেই পারছো ভাই, একটু মানে বুঝতে পারছো 7% করে দিয়েছে তো, আর কোনো ক্যাটাগরিও ভালো রাখিনি। এবার দেখি আমরা ইডাব্লিউএস 28 ছিল প্রিলিমস কাট অফ, এর সঙ্গে তুমি 16 যোগ করো, এটা যাবেই ভাই, কিছু করার নেই। 44। আমি আগেই বলছি বারবার, কাটায় কাটায় নম্বর পেলে হবে না। তুমি যদি তার থেকে 6-7 বেশি থাকো, তোমার সিলেকশন পাওয়ার চান্স কিন্তু ততটা বেড়ে যাবে। এবার তুমি যদি কাটায় কাটায় নাম্বার পাও, তুমি যদি 5, তুমি তো ইন্টারভিউ 15-তে 15 পেয়ে যাবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার ইডাব্লিউএস ফিমেলদের ক্ষেত্রে 70 মানে 29 আশা করা যায়। এসসিদের খুব একটা তফাৎ দেয় না, দেখো এসসি আর ওবিসি দেখো বেশি কিন্তু নেই, 1-2 এর তফাৎ। তো এসসিদের আমি প্লাস, এটা আমি 40 ধরছি, 40 এর সময় কি +13 করছি আমি, বা 14 কি 54 যেতে পারে এসসিদের কাট অফ। ফিমেলদের ক্ষেত্রে কি, আমি এখানে আগেই বললাম যে আমি একটা এভারেজ ধরবো, তো কি 35, ঠিক আছে, 35.25, যাই হোক এটা আমি পয়েন্টে রাখছি না। এসটি কত ছিল 32 গেছিল, তো এসটির ক্ষেত্রেও প্লাস, তোমরা কি +12 করো, মানে কি 44 এবং এর ক্ষেত্রে কি 35, ঠিক আছে 35, মানে বুঝতেই পারছো এসসি মানে এসটির কারণটা বেশি চলে গেছিল আর কি। এনভিএফ আমাদের যে দাদারা আছো, এনভিএফ বা দাদাই হবে আর কি, দাদারা যারা আছো তারা 42 ছিল, তার সঙ্গে তোমরা 12 যোগ করে দাও, তাহলে কত হবে 54 যারা আছো একদম সেফ আছো, এবং এই 29 + 9 38 যারা আছো একদম সেফ আছো, ঠিক আছে। তোমাদের এই ছিল আজকের কাট অফ। এবার আমি ধরি যে ইন্টারভিউ তোমার কত মার্কস দিতে পারে। তোমাকে এখানে যদি তুমি যদি নাও পারো ভালো বলতে, যদি তোমার এক্সপ্রেশন ঠিক থাকে, আমি আগেই বললাম যে তোমার যদি এক্সপ্রেশন ঠিক থাকে, ভেতরে ঢোকার, ফাইল রাখার, বসার এবং গেট থেকে যাওয়ার আই কন্ট্যাক্ট ঠিকঠাক রাখার, তুমি একজন মানে তোমাকে 5 জন মিলে কোশ্চেন করে তুমি একজনের দিকে আই কন্ট্যাক্ট রাখছো, এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে ইন্টারভিউয়ে মিনিমাম একটা মার্কস 9 থেকে 10 কিন্তু দিতে পারে। এবার এটা আমি মিনিমাম বলছি, হাইস্ট হলে 12, ঠিক আছে, এবং যদি কম হয় তাহলে কত 7 বা 8। তো 9 থেকে আমি একটা এভারেজ ধরছি, 9 থেকে 10 কিন্তু পাবে, 9 থেকে 10 কিন্তু পাবে,
এভারেজ এটা, ঠিক আছে? কেউ 9 পেতে পারো, কেউ 10 পেতে পারো, কেউ 11 পেতে পারো, কেউ আবার 8ও পেয়ে যেতে পারো। এটা কিন্তু নির্ভর করবে তোমার উপরে, ঠিক আছে? তো আমি কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম বললাম, আমি বলছি কিন্তু যে এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম। এর থেকে মাইনাস তোমরা কি 1 করে দাও, -1, মাইনাস কি 1, -1 সবটা থেকে। ফিমেলদের ক্ষেত্রে -2 করে দাও, ফিমেলদের ক্ষেত্রে -2 ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এগুলো আমি -1টা করলাম, কিন্তু আমার মতে প্রেডিকশন তো তোমাদের সামনে আমি করে ধরলাম যে আমার মতে এই যে কাট অফটা আমি প্রথমে বলেছি, এটা যাওয়ার কিন্তু ভাই সম্ভাবনা অনেক বেশি। তো যারা এই নাম্বারের মধ্যে আছো ভাই, ভালো করে প্রিপারেশান নাও। ভালো করে তোমরা মানে আর কি বলবো, যে তোমাদের তো আর তো কিছুই নেই, তোমাদের এরপরে জয়েনিং। তো যারা এই নাম্বারের মধ্যে আছো তারা কিন্তু ভাই নিশ্চয় থাকো, তোমরা একদম তোমাদের চাকরি সেভ। আমি আগেই বললাম যে যাদের রিটেন থেকে 5 বা 6 বা 7 বা 8 বা 9 যাদের বেশি আছে ভাই, শিওর চাকরি তোমাদের, শিওর 100% বলছি আমি, 100%। যদি 9 বেশি থাকে না, 100% চাকরি। কারণ 9 যদি ওদিকে বেশি থাকে, এদিকে তুমি 9 পাবে, 9 9 18 ভাই, 100% চাকরি। আমি আজকে কথাটা বলে গেলাম লাইভে, মিলিয়ে নিও। আর এই যে তোমাদের কাট অফ ভিডিও, আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, দেখো, আশা করি দেখলে। তো এই ছিল আজকে আমাদের কাট অফ ভিডিও, আমি সম্পূর্ণ রকম বিশ্লেষণ করলাম তোমাদের মাঝে। তো এর পরের যেটা ভিডিও আছে সেটা আমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড, ওখানে আরও খেলা হয়ে যাবে। সবাই বলছে কাট অফ বাড়বে, কিন্তু না ভাই, কাট অফ বাড়বে না। আমি এখানে বলছি কাট অফ বাড়বে না, ওবিসি কাট অফ বাড়বে না। এই যে বলেছি এর ভিতরে থাকবে, ঠিক আছে? এই যে -1 বলেছি, 56 বা 57 বা 58 বা 55 এর মধ্যেই কাট অফটা থাকতে চলেছে ভাই, ঠিক আছে? তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো ভাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটা করে লাইক বাটনে ক্লিক করে পাশে থাকো, ঠিক আছে? ধন্যবাদ।